নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এই পুরো মাটনটা আমি এই প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। পুরো মাটনটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য জল। এটা আপনারা সেম প্রসেস ফলো করে চিকেনেও বানাতে পারেন, কিন্তু চিকেনের ক্ষেত্রে আপনাকে আর আগে থেকে এই সেদ্ধ যেটা আমি করছি সেটা করতে হবে না। আমি জল দিয়ে দিয়েছি, একটু হাত দিয়ে এটাকে জলের ভেতরে যাতে পুরোটা ডুবে থাকে সেরকম করে দিচ্ছি। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। আমি এটা 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। একটা পেঁয়াজ বড় সাইজের, একটা রসুন আর আদা নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি রেডি করে নিয়েছি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবারও বলছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা। এবারে আমি নেক্সট আরেকটা পেস্ট রেডি করব। নেক্সট পেস্টের জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি টক দই। এটা পুরোটা এতে ঢেলে দেবে। সাথে আমি দিচ্ছি ফ্রেশ ক্রিম, বেশ অনেকটাই ফ্রেশ ক্রিম আমি এখানে অ্যাড করছি। এবারে আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, প্রথমেই আমি এই পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা আমি অ্যাড করে দিলাম। এবারে এতে আমি এই টক দই আর ফ্রেশ ক্রিমের যে পেস্টটা ওটা দিয়ে দেবো। এটা মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চামচ মতো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। বেশি কোনো মশলা এতে লাগছে না, শুধু আমি এই দুটো মশলা অ্যাড করলাম। আর এতে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু কসুরি মেথি আমি হাতে ক্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কসুরি মেথি পাউডারও ইউজ করতে পারেন বা এটাকে মিক্সিতে পাউডার বানিয়েও এতে দিতে পারেন, বাট আমি এরকম হাতে ক্রাশ করেই আমি দিয়ে দিলাম। আর একটু দেবো, খুব সুন্দর এটাতে ফ্লেভার আসে রান্নায়। আমি দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এটা মিক্স করে নিচ্ছে। ওদিকে আমার মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এবার দেখে নেবো মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এটা আমি সাইড করে রেখে দেবো। মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করবো, মাটনের যে এক্সেস যে ওয়াটারটা এখনো রয়েছে না, ওটা আমি গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিয়েছি, দিয়ে আমরা এটা পুরো শুকিয়ে নেবো। আদা তুলেও রেখেছি, কিছুটা শুকিয়ে নিয়েছি, কিছুটা আমি তুলে রেখেছি। যদি আমার পরে রান্নায় যে জল লাগবে সেটা কিন্তু আমি মাটনের স্টকই ইউজ করবো, এমনি আলাদা কোনো জল দেবো না। তো এরপরে আমি যেটা করবো, এবারে মাটনে আমি একটুখানি অয়েল অ্যাড করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি, মাটনটা রেডি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এই গ্রেভিটার মধ্যে আমি মাটনের পিসগুলো অ্যাড করে দেবো। বাবা পায়। এবারে এতে অ্যাড করব ব্ল্যাক পেপার,
আর হোয়াইট পেপার অ্যাভেলেবেল থাকলে দেবেন, নাহলে শুধু ব্ল্যাক পেপার অ্যাড করলেও হয়ে যাবে। এবারে আমি একটা গোটা লেবু এতে অ্যাড করে দিচ্ছি। ইনস্টেড অফ লেবু ভিনিগারও অ্যাড করতে পারেন। মিক্স করে নিচ্ছি। লাস্ট আমি এতে এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে কুকিং অয়েল। ইনস্টেড অফ কুকিং অয়েল কেউ চাইলে এতে দেশি ঘি বা বাটার মেল্ট করে অ্যাড করতে পারেন। এটা আমি ভালো করে মিক্স করে দেবো, দিয়ে এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে এটা ভালো করে মশলাটা মাটনের মধ্যে ঢুকে যায়। তো আপনারা যদি চিকেনে এটা বানান, তো শুধু আমি যেটা মাটনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেটার কোনো প্রয়োজন হবে না, ডিরেক্ট চিকেনটা এর মধ্যে অ্যাড করতে পারেন। একে 1 ঘন্টা রেখে দিচ্ছি। সবকটা মাটন আমি দিয়ে দিয়েছি, এবার একটা ভালো করে রেড করে আমি ফ্রাই করে নেবো 2 সাইড। গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে, চেক করে নিচ্ছি, এখনো কালার আসেনি। আমি একদম 2 সাইড পুরো রেড করে ফ্রাই করবো। এটা গ্যাসে পুরো ভাজা হয়ে গেছে, এই দেখুন আমি একটা উল্টে দেখেছি, এবারে পুরোটা ধরে আমি রেখে দিচ্ছি একসাথে। এরকম ডার্ক কালার আমাদের করতে হবে দেখি। পিঠটাও ভেজে নিচ্ছি আর নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো আমি আরেকটা জায়গায় শিফট করে দিয়েছি আরেকটা পিঠ ভাজার জন্য, আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা ভাজতে হবে। এবারে একটা কড়াইতে আমি গরম করে নিচ্ছি। একটু তেলটা বেশি দিচ্ছি, করে দিচ্ছি। দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে যে গ্রেভিটা রয়েছে, মানে যে ব্যাটারটা রয়েছে সেটা পুরো অ্যাড করে দিচ্ছি। স্টকটা পুরো যে আছে বা যে ব্যাটারটা আছে ওটা অ্যাড করে দিয়েছি তেলে। এবারে এটা ভালো করে কষিয়ে নেব, 4-5 মিনিট এইভাবে এটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব। এবারে ফুটতে শুরু করেছে, এই স্টেজে আমি এটাকে কভার করে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার এটা আমি যতক্ষণ না এটা ফোটাটা বন্ধ হচ্ছে, তার মানে ততক্ষণ আমাদের গ্রেভিটা রেডি হয়নি। তো যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ অবধি আমি এটা ওয়েট করব। ঢাকনাটা খুলে নিয়েছি, মাটনের গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মাটনের পিসগুলো অ্যাড করে দেবো। দিয়ে আমি মিক্স করে নেবো। এবার এটাকে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আবার 3 মিনিট পরে ফিরে আসছি। যেই প্যানটাতে আমি ভেজেছিলাম সেই প্যানটার মধ্যে মাটনের স্টকটা অ্যাড করে আমি প্যানটাও ক্লিন করে নিলাম আর এটা এখানে পুরো অ্যাডও করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমার যদি পরে মনে হয় আমার আরেকটু গ্রেভি লাগবে, তাহলে আমি আবার আরেকটু মাটনের স্টক এতে অ্যাড করবো। মাটন আফগানি কিন্তু একদম রেডি। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, এটা ইউনিক একটা গ্রেভির কালার এসছে। তো এরপরে লাস্ট আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিচ্ছি, এতে দিচ্ছি সামান্য পরিমাণ
ধনেপাতা কুচি, যেটা কিন্তু মাস্ট দিতেই হবে খুব সুন্দর ফ্লেভারের জন্য। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচা লঙ্কার পুরো গন্ধটাই ঝোলের মধ্যে চলে আসবে। আর লাস্ট আমি যেটা অ্যাড করছি সেটা হলো আমি এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করব। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। একবার এটা ঘেটে দেবো যাতে পুরো গরম মশলাটা মিক্স হয়ে যায়। ব্যাস, আমি এতটা গ্রেভির কনসিস্টেন্সি রাখছি বিকজ আমার এতটাই প্রয়োজন। আপনারা যদি একদম ড্রাই খেতে চান সেক্ষেত্রে মাটন স্টকটা কম অ্যাড করবেন, আর যদি আমার মতো গ্রেভি খেতে চান তাহলে একটু বেশি মাটন স্টক অ্যাড করবেন। আমি কিন্তু পুরো মাটন স্টকটাই এতে অ্যাড করেছি। আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।